গুড। কিরে পাড়া, মনে হচ্ছে পাদ মারলো। গুড। হ্যাঁ, ঠিকই ধরেছি আমি যে পা দিয়ে মেরেছি। তো যাই হোক, কাকা গু দিয়ে পাত দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি, আমি শিওর অসাধারণ হবে, ভালো হবে। ঠিক আছে, কাকার ব্র্যান্ডের নামই আলাদা। ঠিক আছে, পাদা চিকেন আর পাদা মটন। ঠিক আছে, এই চিকেন মটন খেলে মাথা মাথা কাজ করবে না, আয়ু একদম আরো 100 বছর বাড়বে। তো যারা যারা ফুড প্রিয়, যারা ফুড ব্লগার করো, ফুড ব্লগিং করে বেড়াও, তারা ফটাফট চলে আসো। 5 চিকেন খাতি আর 5 মটন খাতি, ফটাফট চলে এসো কাকার দোকানে। नहीं भाई, नोट तो 100 का है। হাই রে হাই, এ তো দেখতেছি আবার বিরিয়ানি হাড়ির মধ্যে ঢুকে গেছে। হাড়ি তুই কি করলি? नहीं रे 50 का है, देख ले। अरे भाई रेट 50 नहीं 70 है। না রে ভাই, ওটা কোনো ব্যাপার না। 50 হোক আর 100 হোক আর 70 হোক, আমরা 500 হলেও খাবো। ঠিক আছে, তোর ওই পাত ধুলো আর পার কাদা, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ওটারও পাত ধুলো কাদা থাকলে ওটা বেশি টেস্ট ভালো হবে। ঠিক আছে, তুই বানা বানা বানা, পা দিয়ে ভালো করে খ্যাট। मेरे पास बस इतना ही है। फिर वापस कर दे, प्लेट फ्री में नहीं जाता। ये ले 20 और, ठीक है? हाँ चल। একদম ঠিক, প্লেট একদম ফ্রিতে দিবি না ভাই। তোর ওই পা ধোয়ার কাদা আর পা ধোয়া জল খালি বিরাট প্রোটিন আর বিরাট শক্তি। কোন শালা তোর টাকা না দিয়ে বিরিয়ানি নিয়েছে, তুই খালি আমারে বল। ঠিক আছে, তার একদম যাচ্ছে না তাই করে ফেলবো। ঠিক আছে, তোমরা যে ফুড ব্লগিংরা যে ভাইয়ের কাছ থেকে ফ্রিতে বিরিয়ানি খাচ্ছ, এটা অন্যায় করছো। টাকা দিয়ে খাও। ঠিক আছে, ভাইয়ের বিরিয়ানি আছে 1 নম্বর বিরিয়ানি, পা ধোয়া বিরিয়ানি। ঠিক আছে, ওটা হলো বিশ্বের 1 নম্বর বিরিয়ানি স্টল। ঠিক আছে, আমি ভাই তোর পাশে আছি, তুই চালিয়ে যা। ঠিক আছে, চালিয়ে যা। এই যে তুমি একটা কথা কইলে ভাই।